ক্লাসভেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগতম। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে সিভি, কিভাবে সিভিটা লিখতে হয়। অনেকে আমাকে কমেন্ট করেছিলে যে আমি সিভিটা নিয়ে একটু তোমাদের সঙ্গে আলোচনা করে দেই। তো অনেকে হয়তো পারো, তবুও জাস্ট একটু দেখে নিও মানে তোমাদের কোন জায়গাটা প্রবলেম হয়, কিভাবে তোমরা আসলে পারো না সেটা নিয়ে একটু আলোচনা আর কি। তো আমি চেষ্টা করছি, চলো। একদম প্রথমে আমরা দুইটা ক্যাটাগরিতে ভাগ করেছি। প্রথম ক্যাটাগরিতে আমি ভাগ করেছি হচ্ছে গ্রুপ ভিত্তিক। হ্যাঁ, ধরো সিভিটা কিন্তু লেখাটা হচ্ছে একজন ম্যাচিউরড একজন মানুষের জন্য। হ্যাঁ, তুমি 9-10-এ পড়ো বা এবার SSC পরীক্ষাটি দিবে, তুমি কিন্তু কোনো চাকরির জন্য সাধারণত অ্যাপ্লাই করবে না, এটাই কিন্তু স্বাভাবিক বা করে না। কারণ যেই জবগুলো সেগুলোতে অনার্স মাস্টার্স কমপ্লিট করা এরকম তাদের মানে রিকোয়ারমেন্ট থাকে আর কি। তো তুমি যদিও বর্তমানে এখনও ছোট, কিন্তু তুমি যাতে ভবিষ্যতে লাইফে তুমি কিভাবে সিভিটা লিখতে হবে বা সিভির সাথে একটু জাস্ট পরিচিত হওয়া আর কি, তোমাকে পরিচয় করিয়ে দেওয়ার জন্য। এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই, অত জটিলও না বিষয়টা। আর জটিল করে দেখলি আসলে জটিল, অত জটিল না। এখন সবচেয়ে বড় কথা হচ্ছে তোমার জন্মসাল বা তোমার যেদিন জন্ম সেদিন কিন্তু তুমি এটা দিবে না, স্বাভাবিকভাবে এটা করবে না। কারণ তোমার কমপক্ষে 25-26 বছর হইতে হবে, তাই না? মানে অনার্সটা কমপ্লিট করার মতো ওই বয়সটুকু তোমার হইতে হবে, পরে তুমি এটার জন্য অ্যাপ্লাই করতে পারবা। দেখো, আমাদের গ্রুপ হচ্ছে এখনও পর্যন্ত কিন্তু আমাদের 3টে গ্রুপই আছে। সায়েন্স, তোমার হচ্ছে বিজনেস স্টাডিজ বা কমার্স বা হিউম্যানিটিস বা আর্টস, যেটাকে আমরা বলছি মানবিক বিভাগ। হ্যাঁ, তো তুমি কোন টাইপের, দেখো কিছু তাদের রিকোয়ারমেন্টই থাকে যে তারা অন্য কেউ করতে পারবে না। যেমন একজন মেডিকেল রিপ্রেজেন্টেটিভ অথবা কম্পিউটার প্রোগ্রামার, হ্যাঁ, অথবা কম্পিউটার অপারেটর, হ্যাঁ, এই আইটি অফিসার, এই লোকগুলো সাধারণত মানে এদের ব্যাকগ্রাউন্ড সায়েন্সের হয়ে থাকে, ঠিক আছে? তো তুমি যদি জব করতে যাও এই সেক্টরগুলোতে, তখন তোমাকে সায়েন্স ব্যাকগ্রাউন্ডের হইতে হবে। তারপরে যেমন ধরো টিচার, লেকচারার, লাইব্রেরিয়ান, তারপরে নিউজ রিপোর্টার, জার্নালিস্ট, হ্যাঁ, নিউজ এডিটর, এরা সাধারণত হিউম্যানিটিস এই গ্রুপ থেকে এসে থাকে, ঠিক আছে? আমি তোমাদের জন্য আলাদা করেছি, তোমরা জাস্ট দেখলেই বুঝতে পারবা। এরপরে সেলসম্যান, অফিস অ্যাসিস্ট্যান্ট, তারপরে হচ্ছে মার্কেটিং অফিসার, জুনিয়র অফিসার, সিনিয়র অফিসার, হ্যাঁ, তারপরে ধরো অ্যাকাউন্টস অফিসার, ক্যাশিয়ার, মার্কেটিং ম্যানেজার, তারপরে মার্চেন্ডাইজার, এরা বিজনেস স্টাডিজ স্টুডেন্ট হয়ে থাকে এরা, ঠিক আছে? তাহলে আমি তোমাদের জন্য আলাদা করেছি, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। প্রথম যে প্যাটার্নটা আমি ভাগ করেছি, এগুলো মানে কারা কোন বিভাগের, তুমি এগুলো দেখলে ব্যাকগ্রাউন্ড সায়েন্সের হবে, মনে রাখবা। এদেরকে দেখলে মনে করবা হিউম্যানিটিস এদের ব্যাকগ্রাউন্ড হবে, আর এদেরকে দেখলে তুমি বুঝতে পারবা যে এরা বিজনেস স্টাডিজ, ঠিক আছে? এখন চলো আমরা তারপরে যাব। এরপর আমি যেটাকে ভাগ করেছি, এদের মধ্যে আবার কাউকে এগুলো এমনভাবে নিয়েছি যে আমরা অনেক সময় হয় কি, যে আমরা যে সিভিটা লিখছি বা আমরা সিভিটা যে করছি, এটা কাকে করছি, আমরা সিভিটা লিখছি কাকে, হ্যাঁ, এটা নিয়ে একটু প্রবলেম স্টুডেন্টদের। তো দেখো, যদি তুমি নিউজ রিপোর্টার বা জার্নালিস্ট বা নিউজ এডিটর, মানে নিউজ রিলেটেড কোনো পত্রিকায় তুমি জবের জন্য অ্যাপ্লাই করবা, অবশ্যই তুমি এডিটর মানে দ্য এডিটর, সম্পাদকের কাছে তুমি আবেদনটা করবা চাকরির জন্য, ঠিক আছে? সিভিটা লিখবে, গেল এটা। এরপর তুমি যদি কোনো টিচার, লেকচারার, লাইব্রেরিয়ান এগুলো হয়ে থাকো, তাহলে হয় হেড টিচার বা প্রিন্সিপাল, কলেজ হলে প্রিন্সিপাল, স্কুল হলে হেড টিচারের কাছে লিখবা, ঠিক আছে? এরপরে ধরো সেলসম্যান, অফিস অ্যাসিস্ট্যান্ট, মার্কেটিং অফিসার, জুনিয়র অফিসার, সিনিয়র অফিসার, অ্যাকাউন্টস অফিসার, ক্যাশিয়ার, মার্কেটিং ম্যানেজার, মোট কথা জব মানে তোমার মাল্টিন্যাশনাল যে কোম্পানিগুলি বা অন্যান্য যে কোম্পানিগুলো আছে, এই কোম্পানি যারা, ওগুলো বাদে, বা মার্চেন্ডাইজার বা মেডিকেল রিপ্রেজেন্টেটিভ, হ্যাঁ, কম্পিউটার অপারেটর, রিসিপশনিস্ট, আইটি অফিসার, কম্পিউটার প্রোগ্রামার, ওগুলো হচ্ছে ব্যাকগ্রাউন্ড, ওই হিসাব আলাদা। এরা কিন্তু সবাই আবেদনটা করবে ম্যানেজিং ডিরেক্টর অথবা জেনারেল ম্যানেজার। শোনো, জেনারেল ম্যানেজার যেই কথা, মানে তারও উপরে ম্যানেজিং ডিরেক্টর, ঠিক আছে? এখন জেনারেল ম্যানেজার লিখলেও হবে, কিন্তু যদি এমন হয় যে জেনারেল ম্যানেজার মানে একটা পোস্টেই তোমাকে আবেদন করতে বলো, তখন তো জেনারেল ম্যানেজারের কাছে আবেদন করবে না, স্বাভাবিকভাবে ম্যানেজিং ডিরেক্টরের কাছে আবেদন করবে। তো তুমি এইটা দিলে কোনো ভুল হবে না, ঠিক আছে? আমি তোমাদেরকে ক্লিয়ার করে নিলাম যে তুমি কার জন্য কোন পদে তুমি অ্যাপ্লাই করবা, আর কে কোন ব্যাকগ্রাউন্ডের, এটা নিয়ে আগে যেন কোনো রকমের টেনশন না থাকে, ঠিক আছে? তো এইটা ক্লিয়ার। এখন আমি তোমাদেরকে দেখাবো কীভাবে লিখতে হবে। চলো, আমি তোমাদের জন্য আগে রেডি করে রেখেছি। প্রথমত ধরো যেদিন দিচ্ছ পরীক্ষাটা সেদিনই দিবা, হ্যাঁ, তারিখটা। তো ধরো তোমাদের পরীক্ষা আমি ধরে নিচ্ছি আমি 7 তারিখে, তো 7 তারিখে 7 মে 2023। এখন তুমি যে আজকে যে লিখছো, এটা যে সিভিটা লিখছো, তো তুমি কিন্তু সাধারণত যে কাজটা করবা, পত্রিকাটা তুমি যে বিজ্ঞাপনটা দেখেছো, এটা স্বাভাবিকভাবেই কিন্তু কয়েকদিন আগে তুমি দেখবা, তাই না? দেখছো মানে আগে না দেখলে তো আর আজকে তুমি এইটা লিখতে বসো নাই, তাই না? এই সিভিটা তো আর আজকে দেখে কি আজকে লিখছো, হয়তো 2 দিন 3 দিন বা এমন আগে দেখেছো, যার জন্য আজকে তুমি এটা করছো আর কি।
তো আমরা ম্যানেজিং ডিরেক্টরের কাছে লিখছি, যেহেতু আমি মার্কেটিং অফিসার, এই মার্কেটিং ম্যানেজার এই পোস্টের জন্য আবেদন করছি ম্যানেজিং ডিরেক্টরের কাছে, ওয়ালটন বিডি লিমিটেড। আমি লিখেছি, এখানে যা দেওয়া থাকলে তা লিখবা, না থাকলে অনুমান করে একটা দিয়ে দিবা, ঢাকা বাংলাদেশ। এরপরে হচ্ছে সাবজেক্ট অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ মার্কেটিং ম্যানেজার, যা দেওয়া থাকবে প্রশ্নটার মধ্যে থাকবে, সেখান থেকে দেখে লিখবা। ডিয়ার স্যার, এটা মুখস্থ করে নিবা একটা প্যাটার্ন আমি দিয়েছি, যদি তোমার ভালো লাগে ছোটো নিতে পারো, অথবা তুমি যদি আগের পারো সেটাও দিতে পারো, কোনো সমস্যা নেই। ইন রেসপন্স টু ইউর অ্যাডভার্টাইজমেন্ট পাবলিশড ইন দ্য ডেইলি প্রথম আলো অন, ঠিক আছে, অন দিলাম। এবার ধরো দেখেছো ওইখানে 7 তারিখ দেওয়া, আজকে তুমি লিখছো, কিন্তু দেখেছো কয়েকদিন আগে, আমি 1 দিয়েছি, তুমি 4, 5, 2, 3 এরকম, যাই হোক ওইখান থেকে তারিখটা অবশ্যই কয়েকদিন আগে দিবা, ঠিক আছে। অন 1 May 2023 আই অফার মাই সেলফ অ্যাজ এ ক্যান্ডিডেট ফর দ্য সেম, আমি নিজেকে একজন প্রার্থী হিসেবে উপস্থাপন করছি। আই হ্যাভ অল দ্য রিকুইজিট কোয়ালিফিকেশন, আমার ওই সকল ধরনের বা সব যোগ্যতাই আমার আছে। দেয়ারফর, যাই হোক, আই রিকোয়েস্ট ইউ টু কনসিডার মাই অ্যাপ্লিকেশন অ্যান্ড অবলিক দেয়ার, আমি আপনাকে অনুরোধ করছি মানে এই পদে আমাকে বিবেচিত করার জন্য। তো গেল এটা। সিনসিয়ারলি ইয়োর্স এমডি সজীব, তোমার যেই নামটা ওইখানে যদি বলা থাকে, মনে করো তুমি এই নাম বলা থাকলে নাম দিবা, না বলা থাকলে তুমি যে কোনো একটা নাম ইউজ করতে পারো, XYZ, ঠিক আছে, তবে অবশ্যই নিজের নাম না, অন্য যে কোনো একটা নাম দিয়ে দিও। এরপরে হচ্ছে আমাদের কারিকুলাম ভিটা, ঠিক আছে, কে লিখছে এটা, সজীবের, ঠিক আছে, এমডি সজীব। এরপরে আমরা নেম, ফাদার্স নেম, আমাদের মাদার্স নেম, ডেট অফ বার্থ, ন্যাশনালিটি, রিলিজিয়ন, অ্যাড্রেস, ফোন নম্বর। ফোন নম্বরটা অবশ্যই হবে 01। এবার তুমি 7 দাও আর যাই দাও দিয়ে অবশ্যই তোমাকে 11টা ঘর ফিল আপ করতে হবে, ঠিক আছে। এখানে তুমি 0 দাও আর ক্রস দাও, যাই কিছু দাও না কেন, ঠিক আছে। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, বাস এরকম একটা দিয়ে দিলা কিছু একটা, আবার রিয়েলটা দিও না, এমনি একটা দিয়ে দিও। এখন সমস্যা হচ্ছে ডেট, আর সবচেয়ে ভালো কথা মনে রাখবা, এই যে কোলনগুলি কিন্তু সমান হতে হবে, কখনো এটা এখানে শেষ হয়েছে ওইটা ওইখানে শেষ হয়েছে দেখে গিয়ে ওইখানে দিয়ে দিবা, এটা কিন্তু হবে না, ঠিক আছে, এগুলো একদম বরাবর হইতে হবে। এখন এটা হচ্ছে তারিখ, তুমি চাকরির জন্য অ্যাপ্লাই করছো, একটা তারিখ মানে একটা সাল মুখস্থ করে ফেলবা, সব কিছুর জন্য এটাই ব্যবহার করবা, ঠিক আছে। তাহলে মার্চের 1 তারিখ 1997 সালে তোমার জন্ম হয়েছে ধরে নাও, তাহলে 97 সাল যদি হয়ে থাকে তোমার জন্ম, খুব ভালো করে বুঝো, পরে এটা বুঝতে পারবা, এটাই তুমি মনে রাখবা, 97, 96, 95 এরকম, 95, 97 দিলে কোনো অসুবিধা নেই, আমি দিয়েছি 97টা আর কি, তুমি 95 দিতে পারো, 95, 96, 97 একটা মনে রেখো, একটাই দিও। মার্চের 1 তারিখে 1997 সালে তোমার জন্ম হয়েছে, এগুলো তুমি নিজে দিবা, নিজের নাম মানে ওইখানে যে নাম দেওয়া থাকবে, ফাদার্স নেম, মাদার্স নেম, ন্যাশনালিটি, জাতীয়তা বাংলাদেশি, রিলিজিয়ন, হ্যাঁ তোমার যেটা হবে ইসলাম বা যাই হোক, অ্যাড্রেস তুমি দিবা, ঠিকানা, মানে তোমারটা তুমি দিলাও, যদি ওইখানে কিছু তোমাকে মনে করো যদি কিছু উল্লেখ না থাকে তুমি তোমার মতো দিবা, আর বলা থাকলে তো ওইখানে যেই নাম ব্যবহার করবে সেই নাম যা বলা থাকবে তাই দিবা তুমি ওখানে, ঠিক আছে। তো দিলাম, দেওয়ার পরে এটা হচ্ছে প্রথম পেজ, আমাদেরকে অবশ্যই মানে 1 পাতা, ঠিক আছে, একটা পাতা মানে 2টা পৃষ্ঠার মধ্যে শেষ করতে হবে আমাদের। এখন এটার পরে আমাদের কি যেটা আমার এডুকেশনাল কোয়ালিফিকেশন আমার থাকবে, হ্যাঁ। এখন আমার কী কোয়ালিফিকেশন, সবার আগে প্রথম কথা হচ্ছে এরকম 1, 2, 3, 4, 5, 5টা আমরা এরকম কলাম তৈরি করব 5টা, আর 1, 2, 3, 4, 5 এরকম রো তৈরি করব আমরা 5টা, ঠিক আছে। তারপরে 5টা রো তৈরি করে এক্সাম, ইয়ার, রেজাল্ট, গ্রুপ, বোর্ড, তুমি একটু খুব ভালো করে একটু দেখো এখানে, একদম প্রথমে মানে বড় থেকে ছোটোর দিকে যাবা, নিচের দিকে যাবা, ঠিক আছে। সবার শেষ যে ডিগ্রিটা অর্জন করেছো সেটা, তো সবার শেষে কাকে করেছো, ধরো MBA, একটা ভালো কথা, তুমি বিজনেস স্টাডিজ থেকে, আচ্ছা আমি নিচ থেকে তোমাকে বুঝে, SSC 2012 সালে দিয়েছো, কীভাবে বুঝলা 2012 সালে, 97 সালে জন্ম হলে খেয়াল করে দেখো, 97 পুরাটাই ধরো, 97, 98, 99, 2000, 1, 2, 3, 4, 5, 6, খেয়াল করো, 6, 7, 8, 9, 10, 11, 12, দেখো তো কত হয়েছে, ঠিক আছে। এখানে দিয়েছি হচ্ছে আমরা 12, তার 12 সালে যদি তুমি জন্মগ্রহণ করে থাকো, 12, তোমার এখানে বয়স কত হয়েছে, খুব ভালো করে থাকো, 12, 13, 14, 15, 16 সালে তুমি SSC দিয়েছো, ঠিক আছে। তাহলে এই যে 16 বছর মানে তোমার 16 বছর হিসেবে 2012 সাল আসে, তোমার 97 সালে জন্ম হইলে, তুমি যদি 95 দাও তাহলে তুমি 2010 দিবা, কিন্তু এটা কিন্তু মাথায় রাখবা, 16 বছর গুণে তারপরেই তুমি দিবা। তা SSC কোন বিভাগ থেকে করেছো, যেহেতু তুমি মার্কেটিং ম্যানেজার এই পদে আবেদন করছো, খেয়াল করো, মার্কেটিং ম্যানেজার এই পদে আবেদন করছো, তাহলে তুমি বিজনেস স্টাডিজ থেকে পড়াশোনা করেছো, তাই না, একটা ম্যানেজার মার্কেটিং একটা পদ, তাই না। তো কমার্সিয়াল স্টুডেন্ট ব্যাকগ্রাউন্ড হয়ে থাকে সাধারণত এরা, তো দিলা বিজনেস স্টাডিজ দিলা, কোন থেকে করেছো, ঢাকা বোর্ড থেকে করেছো, এগুলো বোর্ড বা ইউনিভার্সিটি। প্রথমে SSC আর HSC তো বোর্ড দিবা, HSC তার 2 বছর পরে করেছো 2014 সালে, তাহলে এটা GPA 5 পেয়েছো, এটা তো ঠিক আছে, বিজনেস স্টাডিজ থেকে ঢাকা থেকে। এরপরে তুমি গিয়ে যেটা করেছো
4 বছর পরে গিয়ে তুমি বিবিএ করেছো। যারা কমার্স ব্যাকগ্রাউন্ড তাদের যেই 4 বছরের যেই তারা কোর্সটা কমপ্লিট করে সেটা বিবিএ, ঠিক আছে। তো 4 বছর গেলে 2018 সালে করেছো। এখন আর জিপিএ 5 দিলে হবে না, ঠিক আছে। এখন জিপিএ না, এটা হচ্ছে জিপিএ সিজিপিএ। সিজিপিএ মানে হচ্ছে কিউমুলেটিভ গ্রেড পয়েন্ট অ্যাভারেজ। নর্মালি কিন্তু জিপিএ মানে গ্রেড পয়েন্ট অ্যাভারেজ, আর এটা সিজিপিএ মানে হচ্ছে কিউমুলেটিভ গ্রেড পয়েন্ট অ্যাভারেজ। মানে তখন অ্যাভারেজটা হয় কি, এটা 4-এর থাকে, 4। এখানে কিন্তু তোমাদের যেমন 5, আর অনার্স মাস্টার যারা করে তারা 4-এর মধ্যে পায়, ঠিক আছে। এই জন্য এখানে 5 দেয় না, তারা 4-এর মধ্যে 3.85 পেয়েছে, এখানে 4-এর মধ্যে 3.50 পেয়েছে, ঠিক আছে। এরকম আর কি আমি দিয়েছি, তোমার যেটা খুশি। তবে অবশ্যই 5 দিতে যায় না, তাহলে কিন্তু সব গেল। এখানে 4 বছরের রেজাল্টটাকে গড় করে তারপরে একটা রেজাল্ট আর কি হয়, তো সেই জন্য এটাকে বলা হয় সিজিপিএ। তো এটা তুমি যেহেতু মার্কেটিং ম্যানেজার, তুমি মার্কেটিং নামে একটা সাবজেক্ট আছে যেই বিষয়ে অনার্স মাস্টার্স করা যায়। তো এখানে তুমি মার্কেটিং ওই সাবজেক্টের উপরে অনার্স করেছো, মানে বিবিএ কমপ্লিট করেছো, ওই সাবজেক্টের উপরেই তুমি এমবিএ কমপ্লিট করেছো ঢাকা ইউনিভার্সিটি থেকে, ঠিক আছে। তুমি রাজশাহী ইউনিভার্সিটি দিতে পারো, যে কোনো একটা নাম করা ইউনিভার্সিটি দিয়ে দিলা, ঠিক আছে। এখন সব শেষ আমাদের হয়ে গেল। এখন এটা করার পরে আমরা যে কাজটা হবে আমাদের, সেটা হচ্ছে এক্সপিরিয়েন্স। তো তুমি যে ভাই চাকরি করতে আসছো আমার এখানে, তো তোমার এক্সপিরিয়েন্স কি লাগবে না? আমি একটা কোম্পানিতে সাধারণত তোমার কী যোগ্যতা আছে দেখো, এক্সপিরিয়েন্স, হ্যাভ বিন ওয়ার্কিং অ্যাজ এ মার্কেটিং অফিসার। যেহেতু তুমি মার্কেটিংয়ে আছো, তাহলে তুমি নিশ্চয়ই মার্কেটিং অফিসার হিসেবে জবটা করেছো। এখানে কোনো নাম আন্দাজে দিয়ে দিবা, এবিসি কোম্পানি। এই কোম্পানিতে আমি ছিলাম হচ্ছে মার্কেটিং অফিসার হিসেবে। কত বছর ছিলাম? মার্চের 2020-এ জয়েন করেছো টু প্রেজেন্ট, বর্তমান পর্যন্ত আছো, ঠিক আছে। এইখানটায় যেই কোনো কিছু হবে, ধরো এখানে বিজনেস স্টাডিজের বেলায় তোমাকে বলা হলো এখানে নিউজ রিপোর্টার বা জার্নালিস্ট হিসেবে বলা হইলো, তখন তুমি দিবা হ্যাভ বিন ওয়ার্কিং অ্যাজ এ জার্নালিস্ট অথবা হ্যাভ বিন ওয়ার্কিং অ্যাজ এ নিউজ রিপোর্টার, ঠিক আছে। এখানে বলেছে এবিসি কোম্পানি, তখন তার কোম্পানি বললে হবে না, কারণ তখন বলতে হবে কোনো একটা পত্রিকা, ঠিক আছে। প্রথম আলো বলতে পারো, XYZ এরকম পত্রিকা বলতে পারো, ঠিক আছে। দি ডেইলি, ইত্তেফাক, যে কোনো একটা নাম তুমি বলে দিবা, অবশ্যই মাথায় রাখতে হবে। তখন কিন্তু কোম্পানি বললে হবে না। আবার ধরো তুমি একজন স্কুল, তখন তুমি কিন্তু বলতে হবে হ্যাভ বিন ওয়ার্কিং অ্যাজ আ ইংলিশ টিচার, অ্যাজ আ ম্যাথ টিচার, ঠিক আছে। এরকম বইলা তারপরে বলবা এবিসি ইন্টারন্যাশনাল স্কুল বা এবিসি স্কুল বা এবিসি স্কুল অ্যান্ড কলেজ, এরকম একটা নাম বলে দিবা, ঠিক আছে। এবার একটা রেফারেন্স লাগবে একজনের, তুমি যে ওইটাতে অ্যাপ্লাই করছো, তুমি কেমন ওই ব্যাপারে রেফারেন্স লাগবে, কেউ তোমার পক্ষে হয়ে রেফারেন্স করে দিবে। তো যে কোনো একটা নাম দিয়েছি আমি, এমডি জামাল, উনি ছিলেন ম্যানেজার। তুমি যেই কোম্পানি মানে জব করছো মার্কেটিংয়ে ছিলা, উনি ম্যানেজার তোমার ওই কোম্পানিরই, ওই ম্যানেজার ওই এবিসি কোম্পানির, যে কোম্পানিতে তুমি চাকরি করছো বর্তমানে ওইখানকারই উনি তোমাকে রেফারেন্স করেছে। ওনার সেলফোন নাম্বার হচ্ছে এই, চাইলে কোম্পানি খোঁজ নিতে পারে তোমার সম্পর্কে তুমি। আচ্ছা, আমরা সব এক্সপিরিয়েন্স রেফারেন্স এগুলো দেওয়ার পরে আমাদের সিগনেচারটা বাকি থাকবে, তো আমরা সেখানে সিগনেচারটা দিয়ে দিব, ঠিক আছে। এখানে তোমার নামটা দিবে, আর নিচে গিয়ে তুমি যে তারিখটা সেই তারিখটা দিবে, মানে আজকের যে তারিখটা আর কি, মানে তুমি যেদিন লিখছো যে এই তারিখটা দিবে, ঠিক আছে। এই যে তারিখটা, ও যেদিন লিখছো সেই দিনের তারিখটা। তবে একটা কথা মনে রেখো, তুমি কিন্তু অ্যাপ্লিকেশন করছো কোথায়? মার্কেটিং ম্যানেজারের জন্য, ঠিক আছে। কিন্তু এই যে এক্সপিরিয়েন্স বা রেফারেন্স যে নিয়েছো, এই দুইটা কিন্তু তোমার পূর্বের যেই অফিস বা পূর্বের যেই কোম্পানি সেখান থেকে নিবে, ঠিক আছে। অনেকে এক্সপিরিয়েন্সটাকে ছোটো করে এই পাশে লিখে, রেফারেন্সটা এই পাশে লিখে, কোনো সমস্যা নেই। জায়গা যদি না হয় তুমি এই পাশেও লিখতে পারো, ঠিক আছে। কেমন? তো এমন কিন্তু জটিল কিছু না, এক্সপিরিয়েন্সটা এক লাইনে দিয়ে দিবা, কোথায় জবটা করেছো, রেফারেন্স যেই কোনো একজনের নাম দিয়ে দিবা, আর এই এডুকেশনাল কোয়ালিফিকেশান এটাই হচ্ছে আসল। এটার সাথে রিলেশন হচ্ছে এই যে এটার একটা সম্পর্ক আছে এই জন্ম তারিখের, ঠিক আছে। জন্ম তারিখটা যদি তুমি 97 হয়ে থাকে, তাহলে গুণে 16 থেকে তারপরে কততে এসএসসি দিয়েছো, 16 বছর পরে সেটাই হবে তোমার এসএসসি, ঠিক আছে। নিচ থেকে উপরের দিকে উঠবে। এখন এটা মার্কেটিং অফিসার না হইয়া খুব ভালো করে বুঝো, এখানে মার্কেটিং অফিসার নিউজ প্রেজেন্টার যদি হয়, তাহলে কি সে মার্কেটিং বিষয়ে পড়াশোনা করবে? না, তখন সে জার্নালিস্ট, মানে জার্নালিজম নামে একটা সাবজেক্ট আছে, সেটা ঢাকা ইউনিভার্সিটিতে সেই বিষয়ে সে করেছে, ঠিক আছে। তারপরে যেমন ধরো তোমাকে যদি কেউ বলা হলো এই যে মেডিকেল রিপ্রেজেন্টেটিভ, তখন তো আর তুমি মেডিকেল রিপ্রেজেন্টেটিভ তো মার্কেটিং নিয়ে পড়াশোনা করো নাই। মেডিকেল রিপ্রেজেন্টেটিভ কী নিয়ে পড়াশোনা করেছে? সায়েন্স এখানে হবে, সায়েন্স ব্যাকগ্রাউন্ডগুলো হবে, এগুলো সব ঠিক থাকবে, শুধু এখানে সায়েন্স হবে, এই দুই জায়গায় সায়েন্স। আর এখানে সে কী করেছে? কোনো একটা বিষয় নিয়ে, সায়েন্সের কোনো একটা টপিক নিয়ে, হতে পারে কেমিস্ট্রির উপর অনার্স করেছে, কেমিস্ট্রির উপরে মাস্টার্স করেছে, ঠিক আছে। এরকম কেমিস্ট্রি বা কেমিস্ট্রি দিলা, ঠিক আছে। বা এখানে যে কোনো একটা টপিক দিতে পারো, সায়েন্সের একটা সাবজেক্ট দিলা। এরপরে যদি ধরো তুমি কম্পিউটার প্রোগ্রামার বা আইটি অফিসার, তো আইটি অফিসারও তো ওনারা সাধারণত তো এই বিষয়ে পড়াশোনা করে থাকে, ঠিক আছে। তো আমরা কিন্তু আসলে বোঝাতে যেটা চেয়েছি, বা আমরা প্রথমত এগুলোকে ভাগ করেছি এখানে গ্রুপ ওয়াইজ, আর এখানে আমি ভাগ করেছি কে কার কাছে আবেদনটা করবে। এই দুইটা নিয়ে বেশি প্রবলেম হয়, এই দুইটাই আমি ঠিক করে দিয়েছি। আমি চেষ্টা করেছি তোমাদেরকে সমাধান করে দেওয়ার, ইনশাল্লাহ যদি তোমরা করো খুবই ভালো করবে। তো ভালো থাকো, তোমাদের সবার জন্য শুভকামনা।